আসসালামু আলাইকুম, জেআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M34 5Gর একটি দুর্দান্ত মানের স্মার্টফোন। এই মোবাইলটির মধ্যে স্পেশাল কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো ভাই আপনি স্যামসাং এর অন্য কোনো ফোনের মধ্যে অ্যাভেলেবেল পাবেন না। বিশেষ করে এই মোবাইলটির মধ্যে আপনি 6000 mAh এর ব্যাটারি থাকতেছে এবং তার সাথে ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকতেছে। তো চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির মধ্যে কি কি ফিচার রয়েছে। এবং মোবাইলটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে ভাই এই মোবাইলটির ব্যাক সাইডটা ভাই ওদের অন্য সব রেগুলার ফোনের মতোই করেছে। বিশেষ করে স্যামসাং এর ভাই ফোনগুলা ভাই ওরা নিজস্ব একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসতে চাইতেছে, কারণ ওদের ফোনগুলা জানি আপনারা দেখে ভাই অনায়াসে যে কোনো মানুষ চিনে আইফোনের মতো আর কি। মানে ওদের ব্যাক সিস্টেমটা ভাই এখন প্রতিটা ফোনেরই সেম দিতেছে। এবং যেমন X24 এবং S21 FE এই ফোনগুলোর মধ্যে কিন্তু ভাই ব্যাক সাইডে সেম ডিজাইন রয়েছে এবং A55 ওই মোবাইলগুলোর কিন্তু ভাই পিছনে এরকম সেম ডিজাইনই রয়েছে ক্যামেরার ডিজাইনটা। সো আমার জানা মতে ভাই ওইসব ফোনগুলো থেকে ইন্সপায়ার হয়েছে এটার ব্যাক সাইডেরটা। এবং যাই হোক, ফোনের ব্যাক সাইড তো ভাই খুবই সুন্দর করেছে। এবং এই মোবাইলটির একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি 3mm ইয়ারফোন জ্যাক, এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার সাইডে রয়েছে আপনার একটি বিগ স্পিকার। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি একেবারে উপরের দিকে পেয়ে যাবেন আপনি নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, যেটা খুবই ভালো একটি অপশন। এবং ডিজাইন নিয়ে তো ভাই আর কোনো অপশন নাই। ব্যাক সাইডে আপনি টোটাল 3টা ক্যামেরা সেটা পেয়ে যেতেছেন এবং তার সাইডে রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনার হাইব্রিড সিম স্লট রয়েছে, যেটা হচ্ছে আপনার দুইটা সিম আপনি যে সময় ইউজ করবেন সেই সময় আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর যদি এই মোবাইলটির মধ্যে আপনারা মেমোরি কার্ড ইউজ করেন তাহলে ভাই আপনি একটা সিম ইউজ করতে পারবেন, দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন না। মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হইতেছে। এবং তার সাথে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এবং এই মোবাইলটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার কোর্ডিং গরিলা গ্লাস 5। এবং এই মোবাইলটির মধ্যে আপনার 1000 পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা আপনার খুবই ভালো একটি অপশন। এবং এই মোবাইলটি কিন্তু ভাই আপনি আউটডোরে খুব স্মুথলি চালাতে পারবেন। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 13। এবং ওরা বলতেছে ভাই এই মোবাইলটির মধ্যে আপনি টানা 4 বছরের মেজর আপডেট করতে পারবেন, মানে 4 বছরের আপনার অ্যান্ড্রয়েড আপডেট আপনি পাবেন। তার সাথে এই মোবাইলটির মধ্যে আপনি 5 বছরের ভাই সিকিউরিটি সিস্টেমও আপনি আপডেট করতে পারবেন। এই মোবাইলটি টোটাল আপনার দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথমত রয়েছে আপনার 6GB র্যাম 128GB রোম, আর একটি রয়েছে আপনার 8GB র্যাম 128GB রোম। এই মোবাইলটির মধ্যে যে চিপসেটটা রয়েছে এটা স্যামসাং এর একেবারে নিজস্ব চিপসেট Exynos 12805 ন্যানোমিটার চিপসেট। এবং এই চিপসেটটা কিন্তু ভাই মোটামুটি ভালোই আপনি বলতে পারেন, কারণ এটির মধ্যে আপনি পাবজি খেলতে পারবেন এইচডি এবং ফ্রেম রেট হাই দিয়ে। এবং তার সাথে ফ্রি ফায়ার তো ভাই দুর্দান্ত মানে স্মুথ চলবেই। কিন্তু ভাই একটু সমস্যা আছে, যদি ভাই পাবজি গেমটা যদি ভাই আপনি বেশি খেলে থাকেন তাহলে ভাই একটু ভেবে চিন্তে নেবেন, কারণ পাবজি গেমটা অতিরিক্ত খেললে ভাই একটু গরম হওয়ার সম্ভাবনা থাকে। যদি ভাই আপনি ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হতে পারে। সো ফ্রি ফায়ার এবং আদারওয়াইজ অন্য সব গেমগুলো কিন্তু ভাই আপনি মোটামুটি ভালোই খেলতে পারবেন। রিয়ার ক্যামেরায় আপনি টোটাল 3টে সেন্সর পেয়ে যাবেন। মেন শোটা রয়েছে আপনার 50 মেগাপিক্সেল, এবং তারপর এটা রয়েছে আপনার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তারপরটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেল। এবং এই মোবাইলটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30fps দিয়ে এবং 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনি 13 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু ভাই আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে। এবং তার সাথে টাইপ সি 2.0 রয়েছে। এই মোবাইলটির ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 6000 mAh। এবং ভাই এই জিনিসটা ভাই আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে। ভাই 6000 mAh এর ব্যাটারি এই মোবাইলটির মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাই যদি এই মোবাইলটা আপনি একদিন চার্জ দেন ভাই অনায়াসে ভাই আপনি 2 দিন ইউজ করতে পারবেন। এবং রাফ যদি ইউজ করে থাকেন তাহলে ভাই ভরপুর ভাই একদিন ফোনটি আপনি চালাতে পারবেন। এবং গেমও কিন্তু ভাই খুবই দুর্দান্ত মানের করতে পারবেন, কারণ অতিরিক্ত গেম খেলে ভাই একটু চার্জ ফুরায়। আর এটা হচ্ছে ভাই আপনার 6000 mAh এর একটি ব্যাটারি, এবং আপনি অতিরিক্ত গেম তো ভাই খেলতে পারবেনই। এবং তার সাথে এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড রয়েছে, যেটা খুবই ভালো একটি অপশন। কিন্তু ভাই বক্সের মধ্যে আপনি কোনো চার্জার পাবেন না, চার্জার আপনি কিনে নিয়ে তারপর ইউজ করতে হবে। এই মোবাইলটি 0 থেকে 100% চার্জ হইতে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় নেবে। এই মোবাইলটির আনঅফিসিয়াল প্রাইস হিসেবে রয়েছে আপনার 6GB র্যাম 128GB রোম, এটার দাম রয়েছে আপনি 24,000 টাকা। 8GB র্যাম 128GB রোম, এটার দাম রয়েছে আপনি 30,000 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটি বর্তমানে
বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিশেষ করে ভাই আনঅফিসিয়ালটা অ্যাভেলেবেল পাবেন, আর অফিসিয়ালটা এখন ধরে বাংলাদেশে অ্যাভেলেবেল ভাই পাওয়া যাচ্ছে না। সো যেটাই পাবেন আপনি আনঅফিসিয়াল পাবেন। আর যদি আনঅফিসিয়াল ফোন নিতে চান আপনারা ভাই এই মোবাইলটি অবশ্যই স্যামসাং এর দেখতে পারেন, এবং এই মোবাইলটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে ভাই 6000 mAh এর ব্যাটারি, তার সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই থাকতেছে। সো মোটামুটি ইউজারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ডিভাইস কিন্তু ভাই এই মোবাইলটা। কারণ আমার মতে এই বাজেটের মধ্যে ভাই এই মোবাইলটি একটি পারফেক্ট একটি ফোন। সো অবশ্যই আপনারা এই মোবাইলটি দেখতে পারেন মার্কেটে যে। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।